যায়। মায়ার নবী কয়, ইহুদি আমার দরবারে কেন আসছো রে ইহুদি, জানাও। ইহুদি বলে, নবী গো, আমি আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম, আপনার দরবারে আসলাম। এতদিন পর্যন্ত আবু জাহালের মানলাম আমি লিডার, এখন আবু জাহাল আমার লিডার না, উতবা আমার লিডার না, সাহেবা আমার লিডার হতে পারে না, ওয়ালিদ ইবনে মুগিরা জীবনে কোনোদিন আমার লিডার হতে পারে না। আপনার ধর্ম সত্য ধর্ম আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কালেমা পড়ে মুসলমান। কি বুঝাইতে চাইলাম? আবু জাহালের অনুসারীরা আমানত রাখলে খেয়ানত করবে, মায়ার নবীর অনুসারীরা আমানত রাখলে আমানতদারিতার সাথে টাকাটা রাখবে, জীবনেও খেয়ানতকারী খায়েন হবে। 2 নাম্বার। 3 নম্বরে নবীজি বলছেন, এই উম্মতেরা, সাহাবায়ে কেরাম, 3 নম্বরে কি দোষ থাকবে জানো? 3 নম্বরে দোষটা হলো যাকাতুল মাগরামা। এরা যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? জরিমানা। কয় 1 বছর পরে পরে যাকাত, এ তুটি হ্যাঁ, এ তুটি টাকা দেওয়া লাগবে, এই চিন্তা নিয়ে ঠিক মতো যাকাত তো দেয় না। যাকাতের টাকা আসছে 1 লাখ, দেয় 20,000। 20,000 তে দেয়, মনে হয় ভিতরে জইলা পুইরা সারখার হয়ে গেছে। আছে না নাই? 1 লাখ টাকা যাকাত দিছেন মাত্র 20,000, দেন মাত্র 30, দেন মাত্র 40, এত টাকার যাকাত দেন অল্প। হয় মুসলমান আবার দাবি করেন আমি কঠিন মুসলমান। আমি যদি গিয়া বলি না, যাকাত তো আপনার ফরজ বিধান, আপনার উপরে ফরজ দেওয়া লাগবে, পুঙ্খানুপুঙ্খভাবে মানুষকে দেওয়া লাগবে। যাকাত যারা পাও না, হকদার যারা, এদের কাছে পৌঁছিয়ে দেওয়া লাগবে। এছাড়া নচেত আপনি খাঁটি একজন মুকাম্মেল মুমিন হতে পারবেন না। আপনি যে বললে কোনো কি হুজুরে আমারে খাঁটি মুসলমান কয় না, আমার নাম আব্দুল্লাহ, কি সুন্দর নাম আমার, যাকাত দিনে তো কি 1 লাখ আইছে, 30 তো দিস, 40 তো দিছি, 50 তো দিস। কপাল পোড়া ধনী দেখবেন বাজারের মধ্যে রমজান আসলে বাজারে যায়, কন্টা করে, আমার 100 শাড়ি দিবা, 200 শাড়ি দিবা, 300 শাড়ি দিবা, টাকা 300 টাকার উপরে একটাও দিবা না। এমন লুঙ্গি দেয়, গরিবের ঘরেও এর চাইতে দামি লুঙ্গি গরিব নিজে পড়ে। এমন লুঙ্গি দেয়, 1 বার 2 বার 3 বার পরার পরে লুঙ্গি খুঁজে পাওয়া যায় না। এই ধনীরা, যাকাত দিলে মনে করিও না তোমার টাকা কবে যাবে, এমন নয়, বরং নিয়মিত যাকাত দাও। যাকাত দিলে সম্পদের মধ্যে আমার আল্লাহ বরকত বাড়ায়া দিবে। কে বাড়ায়া দিবে? যদি যাকাত দেওয়া বন্ধ করে দেও, তোমার সম্পদ দেখবা অটোমেটিক কমে যাবে। কারণ তোমারে দিবে আমার আল্লাহ, তুমি দিবা আমার আল্লাহরে। একটা সময় একটা পর্যায়ে এমন হবে, মালগুলো দেওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জান্নাতটাকে গ্রহণ করে নিতে পারবা। এই জন্য আমরা মুমিন, আমরা ভালো কাজে টাকা দিতে না পারি, অন্তত পক্ষে জবান দিয়ে অ্যাজ এ সাপোর্টার, একজন সাপোর্টার হয়ে যেতে পারে। এটা মুমিনের কাজ। মুমিন ভালো কাজ দেখলে নিজে করবে, আরেকজনে করলে তাকে ইন্সপায়ার করবে, বারবার বলবে তুমি এই ভালো কাজটা করো। এটা মুমিনের কন্টিনিউ ওয়ার্ক। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন, একে অপরকে সাহায্য করো বীর এবং তাকওয়া, নেকের কাজ, তাকওয়ার কাজ, আল্লাহ ভীতির কাজ। এই কাজে একে অপরকে সাহায্য করো, বাট ওয়ালা তাআওয়ানু আলাল ইসম ওয়াল উদওয়ান, পাপ
এবং শত্রুতা বাড়ে, এই কাজে একজন আরেকজনকে সাহায্য করো। সমাজে হয়ে গেছে উল্টো, ভালো কাজে দাওয়াত না দিয়া ঝগড়া লাগলে এমনিই তো আগুন জ্বলতেছে, এরপর আরেকটু যে কেরোসিন ঢেলে আগুনের মাত্রা আরো বাড়িয়ে দেয়, ঠিক কিনা? দুইজন ঝগড়া করতেছে, ওনার কাজ হলো গিয়া ঝগড়াটা মীমাংসা করে দেওয়া, উল্টা মীমাংসা না করে গিয়া দুইজনের ভিতরে কয় কি লইয়া লাগছো এটা নিয়ে, হ্যাঁ কয় দেখি আর একটু বাড়াইয়া দিই। কেমনে দুইজনে ঝগড়া কইরা একজন আরেকজনের সাথে মারামারি কইরা মাথা ফাটানো, তৃতীয় ব্যক্তি গিয়ে আবার উস্কানি মারে, তোর এই কথাটা কইতে পারলো, তোর মতো ব্যক্তিরে, হ্যাঁ কয় দেখছো নি আমার মতো ব্যক্তিরে, এতক্ষণ পর্যন্ত তার ব্রেনে ছিল না, তৃতীয় ব্যক্তি যে বলতেছে তোমার সে গালি দিয়ে গেল গা, তোমার সে চিমটি দিয়ে গেল গা, আর তুমি বইয়ে দিছ, অথচ তোমার 7 ফুট হ্যাঁ তার 9 ফুট, তুমি বইয়ে দিছ, ফ্লাইন্ডের খবর দাও, ঠিক কিনা? এভাবে সমাজে ঝগড়া বাড়ে, শত্রুতা বাড়ে, বন্ধুত্বের যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ এটা কমে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন নেকের কাজে, তাকওয়ার কাজে একজন আরেকজনকে সাহায্য করো, ইথিম, উদওয়ান, পাপ, শত্রুতা, এসব কাজে একজন আরেকজনকে সাহায্য করো। দ্বীনের কাজে সাহায্য করেন, সহযোগিতা করেন দ্বীনের কাজে। যদি অন্তরের ভিতরে থাকে মুনাফিকি, যদি অন্তরে থাকে কপটতা, তাহলে জীবনেও কোনোদিন ওই ব্যক্তি ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে ভালো কাজে, নেকের কাজে সাপোর্টার হওয়া তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে পড়েন আমিন। আগে শুরুতেই বয়ান শুরু করার আগেই আমরা একটু আল্লাহকে রাজি করি, আল্লাহরে খুশি করি, সকলে চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আল্লাহ আমাদের প্রশংসার এই বাক্য কবুল করে নেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজির, আমি খুতবায় সূরাতুন নাজিআতের 42, 43, 44 এই 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? নাজিআত। 3টা আয়াত। আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করলেন কেন, কখন? আপনারা কই যান? দুইজনে আইনা তাযহাবুন? উঠাউঠি করা যাবে না। মোশতাক ফয়েজি হুজুর আছেন আমাদের কুমিল্লার, মুরব্বী হুজুর। হুজুরের নাম অনেকে জানে না, কিন্তু মুরব্বী কইলেই চিনছে যেটা ওই হুজুর। ফেমাস ওনার এই সুনামনি আর মুরব্বী ফেমাস, ওয়ার্ল্ডে ফেমাস। ওনার মাহফিলে কেউ আসলে জীবনেও কোনো ব্যক্তির ডরে ওঠে না। আমি খালি ভয় করি কেউ নাকি আবার মাহফিলে প্রস্তাব করে দেয় ডরে, কারণ ভয়ই তো ওঠে না, জানে যে একজন উঠলেই হেরে নিয়ে বয়ান করে 5 মিনিট।
এটা ভয় আছে না? এতগুলা মানুষ, আমি যদি খালি একজনে খালি দাঁড়াইছে আর যদি কই উঠছেন কে, তাহলে সবাই তো এর দিকে দেখাবে। ভিসা করব, এটা বড় দেশ। তো ওখানে যাওয়ার পরে সমস্ত সম্মানিত লোক, দামি লোক, কোটিপতি, টাকাওয়ালা, বাড়ি গাড়ির মালিক, অনেক দামি মানুষ যারা ভালো ভালো বিজনেস করে, এ সমস্ত লোকেরা ভিসা করতে যায়। তো ওখানে গেলে টানা 3-4 দিন 5 দিন যাওয়া লাগে, অনেকগুলো মানুষ একসাথে। এখন এত দামি মানুষ, এত সম্মানী মানুষ, এদেরকে তো ধমক দেওয়া যাবে না, বড় হয়ে গেছে, ধমকও দিতে পারবে না, এদেরকে লাঠি দিয়ে বেত্রাঘাত করতে পারবে না, সম্ভব না। তো শাস্তি কেমনে দেয়? শাস্তি হইল একজনকে দাঁড় করাবে, সে দাঁড়ায় থাকবে আর ক্লাসের সমস্ত ছেলেদেরকে বলবে সবাই তার দিকে তাকায় থাকো 1 মিনিট। এর কাছে এর চাইতে বড় শাস্তি আর কিছু হতে পারে? তখন মনে মনে করে আপনি মানে 3টা বাড়ি দিতেন তাও ভালো হইতো। কোনো হাসাহাসি নাই, এমনকি পুরো ক্লাসের লোকেরা সে দাঁড়িয়ে আছে, তাকায় রয়েছে তার দিকে। বড় শাস্তি। উঠেন না, একটু বসে, দোয়া দিয়ে কারা কারা বাড়ি যাও। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করেন। আরো জোরে আমিন। লং টাইম কথা বলবো না, অল্প টাইমই বলবো। মনে করেন না হুজুর আটকে লাইছে, মনে হয় অনেক রাত পর্যন্ত রাখবে, এমন না। গ্রামীণ মানুষ আপনারা পরিশ্রম করেন, পরিশ্রম আমরাও করি প্রতিদিন, বিভিন্ন জেলায় দৌড়াই, সব মিলিয়ে সবাই ক্লান্ত, সবাই টায়ার্ড। বেশি দেরি করবো না। আল্লাহ অল্প সময়ে কিছু দিনই আলোচনা মুজাক্কারা করার তৌফিক দান করেন। নবীজি, আল্লাহ পাক নবীকে পাঠালেন, নবীজি ঘুরে ঘুরে মক্কার মানুষগুলোকে দাওয়াত দিতে লাগলেন। মায়ান নবী দাওয়াত দিতে লাগলেন, মক্কার মানুষেরা এই দিন, দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। মায়ান নবী বলেন দুনিয়া শেষ হয়ে যাবে এমন না, দুনিয়ার পরে হলো আখিরাত। রবের হিসাবের কাঠগড়ায় একদিন তোমার আমার সব বান্দাদের দাঁড়ায় যাওয়া লাগবে। মায়ান নবী বয়ান করতে লাগলেন, এই মক্কার কাফেরেরা, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। নবীজি বয়ান করতে লাগলেন, হাসরের ময়দান কায়েম হবে, কিয়ামত হয়ে যাবে, আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা ওটা বাকি থাকবে, রবের দরবারে যাওয়া লাগবে। মায়ার নবী বয়ান করতে লাগলেন, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার নবীর উপরে নাজিল করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বাড়িতে গিয়ে তাফসীর খুলেন, সূরা জিলজাল পড়লে দেখবেন যে মনে হবে কিয়ামত মনে হয় কোন দিন জানি সংগঠিত হয়ে যাবে। পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, জাল জ্বালা শুরু হয়ে যাবে, পৃথিবীর ভিতর থেকে সব মানুষগুলোরে পৃথিবী পরিপূর্ণতার যত বোঝা আছে সব বোঝাগুলো বের করে দিবে। একটা পর্যায়ে এমন হবে মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এই দুনিয়ার এমন কি হয়ে গেল, দুনিয়ার এমন করে কেন, এই জমিনের কি হয়ে গেল, জমিন তার ভিতর থেকে সব কিছু কেন বের করে দেয়। ওই সময় মদিনাওয়ালা নবী যখন কিয়ামতের ব্যাপারে বয়ান দেয়, হাসরের ময়দানের ব্যাপারে মায়া নবী যখন বারবার এদের শোনায়, হাই কাফেরেরা, তোমাদের এই দিনটা শেষ হবে না, আর একটা দিন আছে, রবের দরবারে যাওয়া লাগবে, ওই রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, রবের সামনে দাঁড়ায় যাইতেই হবে। এই ব্যাপারে নবী যখন বয়ান করে
কাফেরেরা নবীর দরবারে যায় বলে, ও মুহাম্মদ, তুমি তো জীবনেও কোনোদিন মিথ্যা কথার ধারে কাছে যাও নাই, তুমি সত্য কথা বলো, যেই কারণে নবুয়তের আগে নবীর উপাধি দেওয়া হলো আল আমিন। আমার নবীর মতো সত্যবাদী দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না রে বাপ। নবুয়ত পাওয়ার আগেই এ কারণে যে আবু জাহালেরাই আমার নবীর ব্যাপারে জানায়া দিল, এই মুহাম্মদের মতো আর কেউ আল আমিন হবে না, কেউ আমানতদার হতে পারবে না। মায়ার নবীরে যা জানা দেয়, ও মুহাম্মদ, যে কিয়ামতের ব্যাপারে বলো, একটু বলো না কোন সময় কিয়ামত হয়ে যাবে, কোন সময় হবে একটু বলো না। মায়ার নবীরে বারবার গিয়া প্রশ্ন করে, মুহাম্মদ, হাসরের ময়দান কোন দিন কায়েম হবে? তুমি যে বলো রবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, কোন দিন দাঁড়ানো লাগবে একটু জানা দাও। আল্লাহ জিবরাইলের মাধ্যমে সূরা নাজিয়াতের 42, 43, 44 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, জিবরাইল আল্লাহর পক্ষ থেকে নবীর দরবারে আয়েশা জানায়া দেয়, পয়গম্বর, আপনারে সব লোকেরা যখন কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবে, যখন আপনারে বলবে কিয়ামত কখন হবে, এই ব্যাপারে যখন এরা জানতে চাইবে, বলবে আইয়ানা মুরসাহা। মুরসাহা দ্যাট মিন্স একটা নৌকা নদীর মধ্যে ছেড়ে দেওয়া হলো, কোন জায়গায় গিয়া নোঙর ফালাবে। সমুদ্র দিয়ে নৌকা রওনা, কোন জায়গায় গিয়ে এই নৌকা থামবে কারো জানা নাই। শুধু নৌকা যে চালায় সে নোঙর ফালাইলে অটোমেটিক নৌকা থেমে যাবে। এবার আইয়ানা মুরসাহা, এরা বলবে, মুহাম্মদ, এই নোঙর কোথায় ফালানো হবে, মানে দুনিয়াটা কোন জায়গায় যে স্টপ হয়ে যাবে, থেমে যাবে, এই ব্যাপারে জানাও। আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দেয়, ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো বিন্দু মাত্র পরিমাণ আপনার ভিতরে ধারণা নাই, আপনি জানেনও না, এই ব্যাপারে জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনারে বানাই নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে একজন জানে, চিন্না বলো তার নাম। হাসরের ময়দান একদিন কায়েম হয়ে যাবে, নবী জানে না, কে জানে? জোরে বলে না, কে জানে? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, আপনি জানেন না, এই ব্যাপারে জ্ঞান আপনারে আমি আল্লাহ দেই নাই, আমি জানি। ইলা রাব্বিকা মুনতাহাহা, কোথায় গেলে নোঙর ফালানো হবে আমি আল্লাহ দুনিয়ারে বলবো, স্টপ, থেমে যাও। সূর্য থেমে যাবে, চন্দ্র থেমে যাবে, সব থেমে যাবে। নবী আপনি বলতেও পারবেন না, আপনি জানেন না, ওই জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনারে বানাইনি। একমাত্র আমি জানি এই কিয়ামত কোন সময় সংঘটিত হয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে পণ্ডিতি করতে যেয়ে দেখবেন একদল ওলামা, ইউটিউব শায়েখ, দেখবেন ইউটিউবের মধ্যে সুন্দর করে ঘুমটা লাগায় বলবি 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 2035 সালে কিয়ামত হয়ে যাবে, 50 সালে কিয়ামত হবে, 70 সালে কিয়ামত হবে। আমার মনে হয় ও মনে হয় আমার নবীর থেকেও আরো বেশি জাননেওয়ালা। হাদিসে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে বলে, ও পয়গম্বর, মাতা সাআ, কখন কিয়ামত হবে আপনার জানা আসেনি? মায়ার নবী কয়, জিবরাইল, তুমি যে প্রশ্ন করলা তুমি আমার চাইতে বেশি জানো, আমি জানি না। মায়ার নবী বলে, কিয়ামত কোন সময় হবে এই ব্যাপারে আমার জানা নাই। আল্লাহ পাক বলে, ও পয়গম্বর, এই ব্যাপারে জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনারে বানাই নাই। কিয়ামত কোন সময় হবে এই ব্যাপারে একমাত্র আপনার রব জানে, আর কেউ জানে না। যদি কেউ ইউটিউবে আইসা বলে যে 50 সালের ভিতরে কিয়ামত হয়ে যাবে, এর মানে হলো ওর মতো ধোঁকাবাজ কেউ হতে পারে না, ঠিক কিনা? কোন সময় কিয়ামত হবে আলেম জানে না, নবী জানে না, কেউ জানে না। আল্লাহ বলে, আমি জানি। হ্যাঁ, কিয়ামতের আলামতের ব্যাপারে তোমরা শোনাইতে পারো, মানুষের বলতে পারো। এই মানুষ, এই আলামতগুলো যখন পেয়ে যাবা তোমাদের হালত এমন হবে, এমন হবে, এমন হবে, এই ব্যাপারে মানুষ বলতে পারে। তবে কিয়ামত এক সময় হবেই 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 হবে। কোন সময় হবে এই ব্যাপারে জানার দরকার নাই, কোন টাইমে হবে এই ব্যাপারে জানার প্রয়োজন নাই। কিয়ামত হবে এই ব্যাপারে আহলুস সুন্নাতুল জামাতের
আকীদাধারী বিশ্বাসধারীরা এরা শুধু এই চিন্তাটা রাখবে হাসরের ময়দান একদিন কায়েম হয়ে যাবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সূরা মুজাম্মিল দুয়ায় ইমানে মুফাসসাল। মক্তবে পড়েন না আপনারা? জীবনের প্রথম শুনছেন? ছোটবেলায় মক্তবে গিয়া সুন্দর করে কান্দে কান্দে মিলা দুইরা সবাই মিলা পড়ি নাই? কি সুন্দর করে কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ, কালিমায়ে রাদ্দ কুফর পড়ি নাই আমরা? এখন তো পড়বো কেমনে? এখন তো পোলাপান রে যে মক্তব ভালো না, এই হুজুর শিক্ষিত কম, এই হুজুরের কাছে পড়ানো যাবে না, তো কার কাছে পড়াবেন? স্মার্ট হুজুর চাই, সুন্দর করে বলতে পারে, ইংলিশও পড়াবে আরবিও পড়াবে, এমন হুজুর চাই। কি জামানা, কি আপডেট! সে কোরআনও মুখস্থ করে, ওদিকে আবার ইংরেজিতেও কথা বলতে পারে। ভালো, খুব সুন্দর। তবে মনে রাখবা, কোরআন একদিকে কোরআনটারে পড়াও, 30 পারা কোরআনটা সিনার মধ্যে ঢুকাও। এই জন্যই তো এখন আছে শুধু হাফেজে কোরআন। ওই হ্যাঁ হাফেজে কোরআন জিজ্ঞেস করলে এমনি করে তাকায় ঠিক মতো বলতে পারে না। কারণ কি জানেন? এর বাবাই হেরে গর্ব কইরা পড়াইছে, আমার ছেলে 30 পারা কোরআনও মুখস্থ করছে, এদিকে ইংলিশও ঠুরস্থ করে ফেলছে। এক্সট্রা পণ্ডিত। কোরআন তো পড়বেন এমন ভাবে, কোরআনের সাথে অন্য কিছু কেন, এটা মুখস্থ করব, একমাত্র ধ্যান ধারণা শুধু কোরআনের প্রতি থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মানার, আমল করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। মক্তবে পড়েন নাই ইমানে মুফাসসাল। তাহলে মুমিনের ইমানের আকীদা হলো আল্লাহর প্রতি আমি ঈমান এনে নিলাম, এরপরে আমি আখিরাতের দিনের প্রতি ঈমান আনলাম, সব ফেরেশতাদের প্রতি আমি ঈমান এনে নিলাম, সমস্ত আম্বিয়াদের প্রতি আমি ঈমান এনে নিলাম, আসমানি সমস্ত কিতাবের প্রতি আমি ঈমান এনে নিলাম। এটা মুমিনের আকীদা। তবে কিয়ামত কোন সময় হবে, এই টাইমে হতে পারে, এই ব্যাপারে ধারণা দেওয়া যাবে না, জানাও যাবে না। এই ব্যাপারে আল্লাহ জানে। তবে আলামতগুলোর ব্যাপারে দেখবেন বান্দা শোনা যাবে, বুঝাও যাবে। যেমন মায়ার নবী জানায়া দেয়, খুতবায় পড়লাম তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে আমার মায়া নবী জানায়া দেয়, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। এই উম্মতেরা যখন দেখবে আমার উম্মতেরা 15টা খাসলতেদের ভিতরে চলে আসবে, এই 15টা খাসলত দেখবা এরা এই বৈশিষ্ট্যে পরিপূর্ণ, নিজের গুণান্বিত বানায়া নিবে। হাল্লা বিহাল বালা, তখন দেখবে এদের উপরে বালা আসবে, বিপদ আসবে, এদের উপরে পরিপূর্ণ মুসিবত চলে আসবে। এমনকি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এমন একটা অবস্থা হবে, এই 15টা বৈশিষ্ট্য যখন আমার উম্মতের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসবে, তখন দেখবা ফালিয়াত্তাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নি বায়ু দেখবা বিভিন্ন জায়গায় ছড়ায়া যাবে। এক বাতাসটা এত অগ্নির মতো হবে, আগুনের মতো বাতাস এলাকার মধ্যে ছড়িয়ে যাবে। এই এলাকার মানুষেরা, আপনারা তো গ্রামীণ মানুষ, হাওরের মধ্যে কাজের জন্য যান, আগে যে কাজ করার পরে এক গ্লাস পানি খেয়ে যে গাছের নিচে যে সুন্দর করে বসলেন, কত ঠান্ডা লাগতো দেখেন। এখন কাজের পরে ঠান্ডা লাগে না, পানি খাইলেও শান্তি লাগে না, আর গাছের নিচে গিয়া বসলে এত আরাম লাগে না। মায়ার নবী বললেন, উম্মতের এমন একটা হালত হয়ে যাবে, আমার উম্মতেরা যখন এই 15টা বৈশিষ্ট্য উম্মতের ভিতরে পাওয়া যাবে, মায়ার নবী বলেন রিহান হামরা, অগ্নি বায়ু এলাকার মধ্যে অনেক পরিমাণে ছড়ায়া পড়বে। শুধু তাই না, আও খাসফান ওয়া মাসখা, ভূমিকম্প অনেক পরিমাণে বেড়ে যাবে। এমনকি একটা বড় যায় চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাবে।
যেই পুণ্যটা খাসলত যখন আমার উম্মতের মধ্যে চলে আসবে, এবার সাহাবায়ে কেরাম আমার নবীরে জানায়া দেয়, নবী আমার ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না ওই পুণ্যটা খাসলত আমরা শুনবার চেয়ে একটু বলেন না। নবী বলেন, এক নাম্বার ইদা কানাল মাগনামু দুআলা, দেখবা সমাজের মানুষেরা, নেতৃস্থানীয় নেতারা, এরা গনিমতের মাল নিজের মাল বানায়া ফেলবে, মালটা গনিমতের কিন্তু নিজের মাল মনে কইরা পরিপূর্ণ চালায়া দিবে। কেমন জানুনি? বলে 1 লক্ষ টাকা টেন্ডার হয়ে গেল রাস্তার কাজের জন্য, 20,000 টাকার কাম করবে, বাকি 80,000 অ্যাকাউন্টে পুরায়া দিবে। কাজ করবে কয় টাকার? 20,000, 80,000ই বলে। 1 কোটি আসবে, কাজ করবে তো 10 লাখ করো, 10 লাখ করো, বাকি 90 লাখ আমার অ্যাকাউন্টে ঢুকাও। যদি এভাবে গত স্বৈরাচারীরা না ঢুকাইতো, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট না থাকতো, বেগম পাড়ায় বাংলাদেশের টাকা নিয়ে বাড়ি না করতো, খুদা কা কসম করে বলতে পারি আমার দেশ সোনায় ভরপুর হয়ে যেত। ঠিক কিনা? ঢাকা সিলেট হাইওয়ে এতদিন পর্যন্ত এমন থাকে না, তারা টেন্ডারবাজি করে করে, টেন্ডারবাজি, দুর্নীতি, এত পরিমাণে লুটপাট করে দেশটাকে অন্ধ করে ফেলছে। গনিমতের মাল নিজের মাল মানে। নবীজি বলেন, ওয়াল আমানাতু মাগরামা, আমানতের টাকা আমার টাকা, তার কাছে আমানত রাখছে আরেকজনে, এটা আমার টাকা। আন্দারা পিছান জুনায়েদ আহমদ পলককে জিজ্ঞেস করেন, আই পলক সাহেব, আপনার অ্যাকাউন্টে যে টাকা কার? আমার। আপনি যান সালমান এফ রহমান দরবেশ বাবা, জিজ্ঞেস করেন, সালমান এফ রহমান সাহেব আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে কার? আমার। মানুষের টাকা, আমার টাকা। এই জন্যই তো এরা বাংলাদেশ থেকে পালিয়ে দাদা বাবুদের দেশে, এদের তো সবচেয়ে সেফটি জায়গা হচ্ছে ইন্ডিয়া। ঠিক কিনা? এরা তো মাঝে মাঝে মনে করতো বিপদে পড়লে মনে হয় ভারত হেল্প করবে, কিন্তু বিপদের সময় ভারত কয়, হ্যাঁ দিছি, তবে এতটুকু দিছি তোমরা আশ্রয় দিছি। এদের মনে মনে কথা হইলো, অন্তত পক্ষে সব পাচার পুচার যা মনে সব করবো, খালি যাওয়ার সময় বর্ডারে যাবো, গিয়ে কমু যে ধরো 2 কোটি দিলাম, 5 কোটি দিলাম, 10 কোটি দিলাম, খালি বাংলাদেশ থেকে বের করবো। বাংলাদেশে থাকলে উপায় নাই, এখন ভারতের দাদা বাবুদের সাথে তাল মিলায়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, চট্টগ্রাম দখল করার জন্য চেষ্টা করে, অথচ এতটুকু জানে না ব্রাহ্মণবাড়িয়া না থাকলে তো বাংলাদেশই টিকবে না। ব্রাহ্মণবাড়িয়া তো এটা আমাদের, কুমিল্লা তো আমাদের, চট্টগ্রাম তো আমাদের, সিলেট তো আমাদের। আমাদের প্রত্যেকটা ইঞ্চি মাটির প্রতি মদিনাওয়ালা নবী শিক্ষা দিয়ে গেছেন, জন্মভূমির প্রতি মায়া প্রত্যেকটা ইমানদারের অন্তরে থাকবে। এই মুসলমানেরা, ভারতের দাদা বাবুরা যদি বাংলাদেশের কোনো জমি নিয়া, কোনো ইঞ্চি মাটি নিয়া একটু হরণ করার, অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বাংলাদেশের মুসলমানেরা নিয়ত করে নাও, কাফনের কাপড় মাথায় নিয়ে রাজপথে নেমে ভারতের দাদা বাবুদেরকে মুসলমানি করানো ছাড়া ইন্ডিয়াতে দিবা না। কারা কারা তৈয়ার আছো? কিন্তু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। ইসলাম, 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 ইসলাম। তাকবীর হয় নাই, তাকবীর দেওয়া লাগবে বাঘের মতো। একজন মাঝখান দিয়ে দাঁড়ান, দাঁড়ায়া জোরে তাকবীর দেন। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম,
জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। বড় বললাম কাকে? মনে হয়েছে না সবাই খুশি হয়েছেন কে? বলতেছিলাম নবীজি বলছেন, গনিমতের মালগুলো নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে। ইদা কানাল মাগরামু মাগনামু দুয়াল ওয়াল আমানাতু মাগনামু। 2 নাম্বার, আমানতের টাকাগুলো নিজের মনে করবেন, মনে রাখবেন। যাদের কাছে আমানত রাখা হয় এবং সে আমিন হয়, সে তো নবীর অনুসারী, সুবহানাল্লাহ পড়বেন না। আর যাদের কাছে আমানত রাখার পরে খেয়ানত করে, জীবনেও আখিরি নবীর উম্মত হতে পারে না, সে আবু জাহালের অনুসারী। কারণ আবু জাহালের কাম হয়েছিল খেয়ানত করা, নবীর কাম ছিল মানুষের আমানতের টাকাগুলো রক্ষা করা। একজন ইহুদি আবু জাহালের বাড়িতে গিয়ে আবু জাহালের হাতের মধ্যে টাকা দিয়া দেয়, বলে তোমার কাছে দিয়া দিলাম, আমানত রাখে দাও। আমানতের টাকাগুলো নিয়ে মদিনাওয়ালা নবীর দরবারে দেয় না, আবু জাহালের দরবারে দেয়। মনে মনে ভাবে আবু জাহাল আমাদের লিডার, ওর কাছে দিলে নিরাপদ। আবু জাহালের দরবারে দিয়া বলে, আমি যখন প্রয়োজন হবে তোমার দরওয়াজায় দাঁড়াইলে দিয়া দিব। আবু জাহাল কয়, যা, যখন প্রয়োজন হবে আমার দরওয়াজার সামনে ডাকলে আইলে আমি দিয়া দিব। আবু জাহালের কাছে টাকা রাখলেন। কয়েকদিন পরে যখন আবু জাহালের দরবারে দরওয়াজায় দাঁড়ায়া যায়, আয় আবু জাহাল, টাকা রাখলাম, আমার টাকা আমারে ফিরাইয়া দাও। আবু জাহাল কয়, ইহুদি, আমার কাছে টাকা তো তুমি রাখো নাই। কয়, আমি রাখলাম, তুমি কেউ রাখো নাই। রাখোই নাই। একবার, দুইবার, তিনবার, যখন 12 বার আবু জাহালের দরবারে বলে, আবু জাহাল জানায়া দেয়, হ্যাঁ ইহুদি, যদি এই জায়গা থেকে দূরে সরে যদি না যাও, যদি আমার দরওয়াজা থেকে তোমার বাড়িতে যদি না যাও, যদি রিটার্ন ব্যাক না করো, তাইলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমি তরবারে ঘর থেকে আইনা তোমার দেহ থেকে গর্দানটারে আলাদা করে দিব, তুমি চলে যাও। ইহুদি মনে মনে কয়, টাকা গেছে তো গেছে, আমার জীবনটা নিয়ে লাভ নাই। ইহুদি চোখের বাণী ছেড়ে বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে আমার মায়ার নবীর মোলাকাত হয়ে গেল। মায়ার নবী কয়, ইহুদি রে, কেন তুমি চোখের পানি ফেলায় কান্না করো? আমি মুহাম্মদের বলো না। ইহুদি কয়, মুহাম্মদ তোমারে বইলাও তো আমার বিন্দু মাত্র পরিমাণ ফায়দা হবে না। আবু জাহাল তোমারে দেখতে পারে না, অথবা তোমারে দেখতে পারে না, সাহেবা তোমারে দেখতে পারে না, ওয়ালিদ ইবনে মুগিরা তুমি মুহাম্মদের বিন্দু মাত্র পরিমাণ দেখতে পারে না। আমার মায়ার নবী কয়, ইহুদি এরপরেও বলো না, দেখি আমি ট্রাই করব, চেষ্টা করব, তোমার কিছু তোমারে হেল্প করা যায় কিনা, আমি নবীরে বলে দাও। ইহুদি যখন বলে বারবার,
রিকোয়েস্ট তুমি আমারে করতে লাগলা, শুনে নাও মুহাম্মদ, আবু জাহালের কাছে কিছু টাকা রাখলাম, সে টাকাগুলো মাইরা দিল। উল্টা আমারে বলল, যদি আমি টাকার জন্য দ্বিতীয়বার যাই তাইলে আমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিবি। আমি চিন্তায় পড়ে গেলাম, আবু জাহালের দরওয়াজা থেকে ফিরে আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করতেছি, কারণ হলো আবু জাহাল আমার টাকা মাইরা দিল। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি কেমনে গিয়া সন্তানগুলো নিয়ে আমার ঘরের মধ্যে চলবো। মায়ার নবী ডেকে বলে, ও ইহুদি আয়, আমার সঙ্গে আয়, আমি তোর সঙ্গে করে লইয়া আবু জাহালের বাড়িতে যাব। ইহুদিকে সঙ্গে করে নিয়ে যখন নবী আবু জাহালের দরওয়াজার সামনে দাঁড়ায় যায়, মায়ার নবী ডাক দেয়, ও চাচা আবু জাহাল, আমি মুহাম্মদ আপনার দরওয়াজায় হাজির হলাম। আবু জাহাল কয়, তুমি মুহাম্মদ আমার দরওয়াজায় কেন আসো? তুমি তো আসতে পারো না, তুমি কেন আমার দরওয়াজার সামনে দাঁড়ায় গেল? দরওয়াজা কইলা দেখে আমার নবী একা না, সামনে সঙ্গে ইহুদিকে সঙ্গে করে নিয়ে চলে আসছে। আবু জাহালের মাথা গরম, কয় মুহাম্মদ, ইহুদিরে তো আমার বাড়ি থেকে তাড়ায় দিলাম, কিন্তু তুমি কই পাইলা ইহুদিরে আমার দরওয়াজার সামনে কেন তোমার সঙ্গে নিয়ে আসলা? মায়ার নবী কয়, ও চাচা আবু জাহাল, ইহুদি নাকি আপনার দরবারে টাকা রাখলো, এই টাকাগুলো দিয়া দেন, এগুলা দিয়া দিলে সে নিয়ে বাড়িতে রওনা হয়ে চলে যান। আবু জাহাল কয়, আমি তারে মানা করলাম, এই মানায় হয় নাই, আবার তোমারে সুপারিশ করার জন্য আমার দরওয়াজার সামনে নিয়ে আসুন। এখন ইহুদিরেও মারবো, আবার তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিব। এই কথা বইলা আবু জাহাল যখন ঘরের ভিতরে ঢুকে তরবারি নিয়ে আসবে, আমার মায়ার নবীর দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিবি। আমার মায়ার নবী আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, তুমি আমাকে দুনিয়াতে পাঠাইছো রে আল্লাহ, তুমি পাঠাইছো আমারে দুনিয়ায়, যেই বান্দা বিপদে পড়বে ওই বান্দাকে বিপদ থেকে বাঁচানোর জন্য একটা পথ তুমি বের করে দাও। আমার এত ওসিলা হিসাবে তুমি দুনিয়ার মধ্যে পাঠাই না। ইহুদি আমাকে বলে নাই, ইহুদির দরবার থেকে আমি শুনতে চাইলাম, এরপরে তাকে সঙ্গে করে লইয়া যখন আমি আসলাম, আল্লাহ গো, এখন তো আবু জাহাল এই টাকাগুলো ফিরে দিতে রাজি না, উল্টা আমাকে মারার জন্য ফোন দিয়াতে লাগলো আবু জাহাল। আমার মায়ার নবী আল্লাহর কাছে আবদার জানায়, রে আমার আল্লাহ, আপনি একটা সাহায্য করেন, আপনার সাহায্য ছাড়া এই টাকা কোনোভাবে উদ্ধার করা যাবে না। আল্লাহ পাক বলেন, এই জিবরাইল, পাক সাইজা আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে হেল্প কইরা আবু জাহালের কাছ থেকে টাকাটা উদ্ধার করে দিয়া দাও। আল্লাহ যখন বললেন, এবার সঙ্গে সঙ্গে বাঘ বেশ ধরিয়া যখন আমার নবীর দিকে আসতে লাগলো, আবু জাহাল তরবারি লইয়া আমার মায়ার নবীর সামনে আইসা দাঁড়ায়া যায়, কয়, আই মুহাম্মদ, এখনো সুযোগ আছে, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ইহুদির জন্য তুমি নিজের গর্দানটাকে হারাইও না, তুমি তোমার বাড়িতে যাও, ইহুদিকে ইহুদির বাড়ির মধ্যে পাঠায়া দাও। একটা পর্যায়ে বাঘ যখন দৌড়ায়, আবু জাহাল কয়, মুহাম্মদ, তাকায়া দেখ না, তোমাকে খাওয়ার জন্য বাঘ তোমার দরওয়াজার দিকে দৌড়ায় আসছে, তোমাকে মেরে ফেলবে, তোমারে আঘাত করবে, তোমারে বাঘে খেয়ে ফেলবে। আমার মায়ার নবী কয়, ও চাচা আবু জাহাল, বাকি আমারে খাবে নাকি আপনারে খাবে, এই ব্যাপারে আমি এখন বলবো না, একটু পরেই দেখবেন বাকি আপনারে খায় নাকি আমারে খায়, একটু পরে অটোমেটিক জানাও যাবে, বোঝা যাবে। বাঘ দৌড়াইয়া আমার রাহমাতুল্লিল আলামিনের ডানে এসে দাঁড়ায়া যায়। এবার আবু জাহাল কয়, এই বাঘ মুহাম্মদের খাস না, কিন্তু বাঘ তো খাবে না, কারণ বাঘে কথা মানে বাঘ তো আমার মায়ের নবীরে খাবে না। আবু জাহাল কয়, ও বাঘ মুহাম্মদের খাও, যতই বলে, কিন্তু বাঘ তো আমার মায়ের নবীর বাসায় এসে দাঁড়ায় গেল। একটা পর্যায়ে আবু জাহাল দেখে, রে ওই বাঘটা আবু জাহালের খাওয়ার জন্য আবু জাহালের দিকে দৌড়ায়, কিন্তু বাঘ যায় না। বাঘ রাহমাতুল্লিল আলামিনের পাশেই দাঁড়ায় রইল। আবু জাহাল কয়, মুহাম্মদ রে, এই বাঘটা মনে হয় আমারে খাওয়ার জন্য আমার সামনে আসছে, একটু বাঘটারে থামাইয়া দাও, কারণ বাঘ আমারে খেয়ে ফেলবে, আমারে মেরে ফেলবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে।
ও মুহাম্মদ বাক্তারে থামাও। বারবার আমার মায়া নবীরে যখন আবদার করে নবী বলে, বাঘ তো যায় না, বরং বাঘ তো আমার সামনেই তো দাঁড়ায় আছে, কিন্তু আপনি বলতেছেন আপনারে খাওয়ার জন্য বাঘটা আপনার দিকে দৌড়া যায়। এই যে কারিশমা, এই যে কুদরত, এটা একজনের, চিল্লায়া বলো তার নাম। কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহালে, তুহি মেরা নগাহদা। আবু জাহাল কয়, মোহাম্মদ বাঘটা আমারে খাওয়ার জন্য খালি আমার দিকে দৌড়ে আসছে, তুমি একটু বাঘটারে থামায়া দাও। মায়ান নবী কয়, না রে, বাঘ তোমার দিকে তো যায় না, তাহলে বাঘের যদি এত ভয় পাও এত দেরি করো কেন? সঙ্গে সঙ্গে টাকাগুলো দিয়া দাও। এই আমানতের টাকা তো তোমার না, এটা তো ইহুদির টাকা, ওর হাতের মধ্যে তুমি হ্যান্ডওভার করে দাও। আবু জাহাল কয়, তুমি বাঘেরে থামাও, আমি ঘর থেকে আমানতের টাকাগুলা নিয়ে আসতেছি। সঙ্গে সঙ্গে আবু জাহাল ঘর থেকে টাকাগুলা নিয়ে আইসা ইহুদির হাতের মধ্যে দিয়া দেয়। এবার মায়ান নবী কয়, এই ইহুদি যাও, তোমার টাকা তুমি বইজা পাইলা, তুমি বাড়িতে চলে যাও। আমার মায়ান নবী একদিকে চলে গেল, ইহুদিও তার বাড়িতে খুশি মনে যখন বিদায় নিয়ে চলে যায়। পথিমধ্যে যাওয়ার পরে চিন্তা করে, আমি যেই ব্যক্তিগুলোর ফলো কইরা দুনিয়ার মধ্যে চলতে লাগলাম, যেই আবু জাহালরে মানলাম, কিন্তু এই আবু জাহালের বিন্দু মাত্র পরিমাণ কোনো মায়া নাই, সে তো আমানতদার না। যেই মুহাম্মদের বারবার গালি দিলাম, আবু জাহালের কথা শুনি না, ওই মুহাম্মদের ব্যাপারে বারবার আমরা কটূক্তি করলাম, এখন তো দেখি ওই মুহাম্মদের আদর্শের মতো সুন্দর আদর্শ কারো নাই। আমি তো আবু জাহালের দলের মেম্বার হয়ে থাকতে পারি না, ওই মুহাম্মদের দলের হব। দৌড়িয়া ইহুদি আমার নবীর দরবারে চলে যায়। মায়ার নবী কয়, ইহুদি আমার দরবারে কেন আসছো রে ইহুদি, জানাও। ইহুদি বলে, নবী গো, আমি আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম, আপনার দরবারে আসলাম। এতদিন পর্যন্ত আবু জাহালের মানলাম আমি লিডার, এখন আবু জাহাল আমার লিডার না, উতবা আমার লিডার না, সাহেবা আমার লিডার হতে পারে না, ওয়ালিদ ইবনে মুগিরা জীবনে কোনোদিন আমার লিডার হতে পারে না। আপনার ধর্ম সত্য ধর্ম আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কালেমা পড়ে মুসলমান। কি বুঝাইতে চাইলাম? আবু জাহালের অনুসারীরা আমানত রাখলে খেয়ানত করবে, মায়ার নবীর অনুসারীরা আমানত রাখলে আমানতদারিতার সাথে টাকাটা রাখবে, জীবনেও খেয়ানতকারী খায়েন হবে। 2 নাম্বার। 3 নম্বরে নবীজি বলছেন, এই উম্মতেরা, সাহাবায়ে কেরাম, 3 নম্বরে কি দোষ থাকবে জানো? 3 নম্বরে দোষটা হলো যাকাতুল মাগরামা। এরা যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? জরিমানা। কয় 1 বছর পরে পরে যাকাত, কি তুটিটি, হ্যাঁ এ তুটি টাকা দেওয়া লাগবে। এই চিন্তা নিয়ে ঠিক মতো যাকাত তো দেয়ই না। যাকাতের টাকা আসছে 1 লাখ, দেয় 20,000। 20,000 তে দেয়, মনে হয় ভিতরে জইলা পুইরা সারখার হয়ে গেছে। আছে না নাই? 1 লাখ টাকা যাকাত দিছেন মাত্র 20,000, দেন মাত্র 30, দেন মাত্র 40। এত টাকার যাকাত দেন অল্প। হয় মুসলমান আবার দাবি করেন আমি কঠিন মুসলমান। আমি যদি গিয়া বলি না, যাকাত তো আপনার ফরজ বিধান, আপনার উপরে ফরজ দেওয়া লাগবে, পুঙ্খানুপুঙ্খভাবে মানুষকে দেওয়া লাগবে। যাকাত যারা পাও না, হকদার যারা, এদের কাছে পৌঁছিয়ে দেওয়া লাগবে। এছাড়া নচেত আপনি খাঁটি একজন মুকাম্মেল মুমিন হতে পারবেন না। আপনি যে বললে কোনো কি হুজুরে আমারে খাঁটি মুসলমান কয় না, আমার নাম আব্দুল্লাহ, কি সুন্দর নাম আমার। যাকাত দিনে তো কি 1 লাখ আইছে, 30 তো দিস, 40 তো দিছি, 50 তো দিস। কপাল পোড়া ধনী দেখবেন বাজারের মধ্যে রমজান আসলে বাজারে যায়, কন্টা করে আমার 100 শাড়ি দিবা,
200 শাড়ি দিবা, 300 শাড়ি দিবা, টাকা 300 টাকার উপরে একটাও দিবা না। এমন লুঙ্গি দেয় গরিবের ঘরেও এর চাইতে দামি লুঙ্গি গরিব নিজে পড়ে। এমন লুঙ্গি দেয় একবার, দুইবার, তিনবার পরার পরে লুঙ্গি খুঁজে পাওয়া যায় না। এই ধনীরা, যাকাত দিলে মনে করিও না তোমার টাকা কবে যাবে, এমন নয়, বরং নিয়মিত যাকাত দাও। যাকাত দিলে সম্পদের মধ্যে আমার আল্লাহ বরকত বাড়ায়া দিবে। কে বাড়ায়া দিবে? যদি যাকাত দেওয়া বন্ধ করে দেও, তোমার সম্পদ দেখবা অটোমেটিক কমে যাবে। কারণ তোমারে দিবে আমার আল্লাহ, তুমি দিবা আমার আল্লাহরে। একটা সময় একটা পর্যায়ে এমন হবে, মালগুলো দেওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জান্নাতটাকে গ্রহণ করে নিতে পারবা। তাহলে যাকাত দেওয়ার বেলায় কৃপণতা করা যাবে? বখিলামি করা যাবে? করা যাবে? জরিমানা মনে করা যাবে? নিজেকে মুসলমান খাঁটি মুসলিম বানাতে হলে যাদের উপরে যাকাত ফরজ, যাকাতের টাকাগুলো সুন্দর করে দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় ফাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমানের পরিচয় তো রমজানের রোজা, মুসলমানের পরিচয় তো রমজানে 1 বছর পরে পরে যাকাত, মুসলমানের পরিচয় তো নবীর সুন্নতের উপরে আমল, মুসলমানদের পরিচয় তো এটা। বেশি নামাজে যাবে, তার পরিচয় তো এটা। হিন্দু নামাজে যাবে, খ্রিস্টান যাবে, বৌদ্ধ যাবে, কে যাবে? মুসলমান। ফজরের আজান হলে দৌড়ে নামাজে যাবে, জোহরের আজান হলে দৌড়ে নামাজে যাবে, আসরের আজান হলে শাটার বন্ধ, দোকানদারি স্টপ, দুনিয়াবি যত কাজ আছে বন্ধ, দৌড়ে আসরে যাবে, মাগরিবে যাবে, এশায় যাবে। এটা মুসলমানের মুসলমানিত্বের পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় নেন। পড়ে না আমিন। 4 নম্বরে মদিনাওয়ালা নবী জানায়া দেয় সাহাবায়ে কেরাম, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কামাহু। লোকেরা এমন হয়ে যাবে এদের বউয়ের কথা মানতে যাই এদের মায়ের মনের মধ্যে আঘাত দিবে। এমন কপাল পুরা যুবক আমরা সমাজের মধ্যে আছে না নাই? আসেনি? ও বানিয়াচংয়ের যুবক, জীবনে যদি উন্নতি করতে চাও, টিপস দিয়া গেলাম, অনেক বড় বিজনেস করা লাগবে বান্দা এবং না রে বাপ।
খালি বউরে বউয়ের জায়গায় রেখা মায়ের দাম দেও, মায়ের থেকে দোয়া নিয়ে আগায় যাবা। ডায়েরির মধ্যে কলম দিয়ে লেখা রাখো, আমি বলে দিলাম আল্লাহ তোমার সম্মান, তোমার দাম অটোমেটিক বাড়ায়া দিবে। জুনায়েদ আল হাবিব কেমনে দৌড়াই, কেমনে বয়ান করি? ইলমের পাওয়ারে, আমলের পাওয়ারে, হিলমের পাওয়ারে বয়ান করি না রে বাপ। কোনো পুঁজি আমার নয়, কিন্তু এর পরেও মানুষগুলো কেন বয়ান শোনে, কেন মহাব্বত করে? কেমনে দৌড়াইতে পারি? আমি আমার নিজের দেহের বলে দৌড়াই না। বয়ানে ওঠার আগে ঠিক মতো জবান দিয়া কথা বলতে পারি না, বয়ানে বসলে বলতে পারি। মাঝে মাঝে জিজ্ঞাসা করে কেমনে পারেন? আমি বলি সব আমার আল্লাহর দয়া। 2 নম্বরে তাহাজ্জুদের মুসল্লায় আমার আব্বা আম্মার দোয়া। ওই মা বাবার থেকে দোয়া নিয়ে চলিও, ওই মা বাবার দোয়া নিয়ে তুমি আগে যাও, কামিয়াব হয়ে যাবি রে বাপ। তুমি মনে করো বা বউ বউয়ের জায়গায় থাকবে, তোমার সন্তান সন্তানের জায়গায় থাকবে, তোমার শাশুড়ি শাশুড়ির জায়গায় থাকবে, শ্বশুর শ্বশুরের জায়গায় থাকবে। তোমার মায়ের তুমি সম্মান দাও, তোমার বাবারে দাম দাও। এদের সম্মান করলে জীবনেও কোনোদিন তোমার সম্মান আমার আল্লাহ কমাইবে না, তোমার ইজ্জত আমার আল্লাহ কমাইবে না, তোমার দাম আমার আল্লাহ কমাইবে না। বরং তুমি যদি মা বাবার দোয়া নিয়ে আগায়া যাও, আল্লাহ তোমারে বড্ড দামি বানায়া দিবে। যতই হুজুর যতই বয়ান করে মা বাবার বয়ান, এরপরেও মা বাবা থাকলে কেউ কদর দিতে পারে না, কদর দিতে জানেও না, সুন্দর করে কদর দেয়ও না। কিন্তু যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, ওদিন বাবা টের পেয়ে যাবে। ওদিন চোখের বালি ফালাইয়া তুমি কান্না করলেও জীবনে তোমার মায়ে তোমার কাছে আসবে না, তোমার বাবায় তোমার দরবারে আসবে না। ওদিন মাকবারার সামনে গিয়া যদি তুমি দাঁড়ায় যাও আর বারবার যদি মায়ের ডাক দাও, ও মা গো, কেন সন্তানরে তুমি বুকের মধ্যে নেও না? কেন তুমি সন্তানের জন্য হাত তুইরা দোয়া কইরা দাও না? বারবার যদিও বলো, এরপরেও দেখবা মায় তোমারে বুকের মধ্যে নিবে না, তোমার জন্য চোখের বাড়ি ফালে রবের দরবারে দোয়াও করতে পারবে না। মায় যারা হারায় এরাই মা বাবার পরিপূর্ণ কদর দিতে পারে, যারা হারায় না ওই বান্দা ঠিক মতো বুঝতেও পারে না। আমার মায়ার নবী হারাইছে, জন্য মায়ার নবী জানায়া দিলেন, আমার উম্মতেরা যদি তার মা বাবারে রাজি বানাইতে পারে, আল্লাহ পরিপূর্ণ তার প্রতি রাজি হয়ে যাবে। যদি মা বাবারে অসন্তুষ্ট বানায়া যদি দুনিয়ার বড় ইমাম হও, বড় খতিব হয়ে যাও, অনেক টাকাওয়ালা বাড়ির মালিক হয়ে যাও, মনে রাখবা আমার আল্লাহ তোমার প্রতি রাজি না।